ওই যে আগে আওয়ামী লীগের সময় ঠাট্টা করে বলতো আমরা আর মামুরা, মানে এবং এমনকি জাতীয় পার্টি এক সময় সংসদেও ছিল, সরি বিরোধী দলেও ছিল, আবার সরকারেও ছিল। এখন আপনারা কি খানিকটা ওই ফরম্যাটেরই একটা পলিশড রূপ, বা ধরেন গণভোট নিয়ে আপনারা আগে যেরকম সিরিয়াস, উচ্চকক্ষ নিয়ে যেরকম সিরিয়াস, শপথের সময় যেরকম সিরিয়াস, পরে গত 4 মাসে সেটা নিয়ে তাজনুবার যে অভিযোগ, আর অভিযোগ কেন আসলো না, বা সেটা নিয়ে জামাত চাইলে এটা আদায় করতে পারবে না, এইটা বিশ্বাস করাও তো আসলে খুবই কঠিন সম্ভবত মানুষের জন্য। দেখুন, আসলে বলতে থাকলে তো আসলে অনেক কিছুই বলা যায় আর কি, আসলে বাস্তবতা কতটুকু কি। আমরা সরকারের সাথে এলাই, তারপরে হলো যে আমরা মিষ্টি মিষ্টি করি, তারপরে হলো কি কুসুম বিরোধী দল, বিরোধী দল, মানে কি সব অদ্ভুত কথা, অদ্ভুত কথা যে আজকে সরকারের 9,38,000 কোটি টাকার বাজেট দিয়ে তাদের কি বলে যে নাকে তেল দিয়ে ঘুমানোর অবস্থা হওয়ার কথা, তাই না? সেই জায়গায় আমরা দাবি একের পর এক রাখার কারণে শেষ পর্যন্ত ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 ক সেটা বাতিল করেছে, সঞ্চয়পত্রের সুদের হার, তারপরে হলো যে কর সীমা, সাইকেলের পার্স সংক্রান্ত, কালো টাকা সাদা করা সংক্রান্ত। হ্যাঁ, এই যে এগুলো তো আমরা দাবি তুলেছি, কথা বলেছি এবং শেষ পর্যন্ত এগুলো মেনেছে। এবং শুধু এটাই না, অসংখ্য বিষয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা কথা বলছি। এটা কথার কথা না বলা উচিত, আমি তাজনুবাকে অনুরোধ করব আর কি। মন্ত্রীদের সাথে বা সরকারের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক বন্ধুত্ব, কিন্তু অবশ্যই বন্ধুত্ব থাকবে। বিএনপির সাথে জামাত ইসলামের দীর্ঘদিনের মিত্রতা, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের চলাফেরা, কিন্তু এর অর্থ এই নয় যে এখন আমরা সরকারের সাথে সম্পর্ক রেখে রেখে, মানে কি বলে, সরকারি কাজে সম্পর্ক রেখে রেখে চলছে। এবং তিনি ইঙ্গিত করেছেন যে আজকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেতার সাথে তিনি গিয়েছেন আর কি। এটি তো হতেই পারে, আমার এলাকায় মন্ত্রী যেতে পারে না, আমার এলাকায় প্রধানমন্ত্রী যেতে পারে না, এটা তো একটা স্বাভাবিক ঘটনা। গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে আবার আমরা একটু উল্টো দেখেছি, রবিউল ইসলাম যখন শফিকুল ইসলাম মাসুদের এলাকায় গিয়েছেন তখন কিন্তু ঝামেলা হয়েছে। সেটা দলীয় সংকট থাকতে পারে আর কি, কিন্তু এর অর্থ এই নয় যে ওই বগা এলাকায় ব্রিজ কেউ চায় না। পটুয়াখালীর ব্রিজ বিএনপিও চায়, ব্রিজ জামাত চায়, সবাই চায়, সাধারণ মানুষের দাবি যেটা আর কি। ওইটা তাদের দলীয় কোনো সংকট থাকার কারণে সেখানে একটা হিচিং হয়েছে, হতেই পারে আর কি, গন্ডগোল আর কি। বাট আমি এটাকে খুব বড় করে দেখছি না আর কি। আর গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আমরা কম সক্রিয়, চুপ হয়ে গেলাম, হঠাৎ চুপ হয়ে গেলাম, আমি কি মানে লজ্জায় পড়ে গেলাম আর কি। আমি গত 4 দিন আগে ময়মনসিংহ থেকে আসলাম। ময়মনসিংহে আমাদের বিভাগীয় সমাবেশ ছিল, সেখানে আল্লামা মামুনুল হক তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমরা বক্তব্য রেখেছি সেখানে, প্রত্যেকটা টপিক ধরে, এবং প্রত্যেকের সুর, লয়, তাল, এবং জনগণ যারা উপস্থিত ছিল, আশপাশ থেকে দোকানপাটের লোকজন, সিটিবাসী যারা ছিল আর কি, তারাও ব্যাপকভাবে উৎসাহিত যে আবার জামাত এই ব্যাপারে কথা বলছে, 11 দল এই ব্যাপারে কথা বলছে আর কি। অর্থাৎ এইটা আমাদের ধারাবাহিক কর্মসূচি, কিন্তু নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইভেন এই কর্মসূচি চলমান থাকা অবস্থায় আবার পুরো জুলাই মাস ব্যাপী এবং 36 জুলাই পর্যন্ত আমাদের কি কি কর্মসূচি হবে সে ব্যাপারে আমরা কর্মসূচি দিগুলো কি জন্য, ওই কর্মসূচির প্রথম ধারা আজকে আমি আমার মহানগরী দক্ষিণের পরিকল্পনা বিভাগীয় সেক্রেটারি, সেখানে পরিকল্পনা করছিলাম যেটা আর কি, ফার্নিশ করে আসলাম কেবলমাত্র এখান থেকে আর কি। সেখানে আমি প্রথম টপিক, যেটা প্রথম 1 তারিখের কর্মসূচি কি, সেখানে গণভোটের গণরায় বাস্তবায়ন সংক্রান্ত আজকে আমাদের কর্মসূচি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আলোচনা সভা হলো জুলাই শহীদদের পরিবারদের নিয়ে আর কি। আগামীকালকে আমাদের পক্ষ থেকে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে গিয়ে শহীদদের উদ্দেশ্যে। আপনি কিন্তু গণভোটের প্রসঙ্গটা তুললেন, আজকে জামাতের আমিরও স্পষ্ট করে বলেছিলেন এখন যে রাজনৈতিক সংকটটা দেশে চলছে সেটার প্রধানতম কারণ হচ্ছে গণভোট না মানায় এই সংকট। হ্যাঁ, তিনি আসছে যে জি, এটি যদি বিরোধী দলের নেতার অবস্থান হয়, তাহলে আপনি যদি সংকটের কারণ চিহ্নিত করতে পারেন, সেটার সমাধানে 68 সিটের বিরোধী দল জামাত, 4টিখানি কথা না, আপনারা কি করলেন সেটা নিয়ে কথা বলার সুযোগ অন্যরা কেন পাচ্ছে, বা নাগরিকদের কাছে কেন সেটা দৃশ্যমান হচ্ছে না? কি দৃশ্যমান? আপনারা যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেছেন তখন সেটা যেরকম দৃশ্যমান হয়েছিল, আপনারা যখন প্রধান বিচারপতিকে ওই সময় অপসারণের দাবি করেছেন তখন যেরকম দৃশ্যমান হয়েছিল, শহীদ ওসমান হাদির জানাজায় যেরকম মানুষের উপস্থিতি দৃশ্যমান হয়েছিল, সেটাকে কেন আপনারা পাবলিক এজেন্ডা বানাতে পারছেন না? পাবলিক এজেন্ডা হবে, হয়তো সময় লাগবে। এখানে তো একটা কন্ডিশন কিন্তু আপাও বলেছেন এখানে আর কি তাজদুবা, যে এটার জন্য একটা আশাবাদের একটা স্কোপ রয়ে গেছে আর কি। 180 দিনের মধ্যে সরকার ডিসিশন নিতে হবে। আবার মনি আপা কিছুক্ষণ আগে বলেই ফেললেন আর কি যে এটা কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়াধীন আর কি, উনি বলছেন আর কি, বিলগুলো আসবে। ইভেন এই সংসদের আরো 7 দিন আছে, সেই 7 দিনেও কিছু বিল কিন্তু চলে আসতে পারে, আমরা কিন্তু জানি না আর কি এগুলো আর কি। এই জন্য হঠাৎ করে আপনি এই কথা বলতে পারেন না যে সব অপশন অফ হয়ে গেছে, মানে মাননীয় বিরোধী দল এই কথা বলেন নাই যে
আর কোনো অপশন খালি নাই, এখন সব আমরা চলে সরকারি যাবো। দল। উনি বলেই দিয়েছেন সরকারি দল এখনো পর্যন্ত 180 দিনের মধ্যে ডিসিশন বাস্তবায়ন করতে পারেন, বিধায় আমাদেরকে সংসদীয় অপশনটা খোলা আছে। এবং সেটা- সেটাতে আপনারা বিশ্বাস রাখছেন। বিশ্বাস রাখছি না, আশা রাখছি। আশা রাখছেন। আমরা বিশ্বাস ভঙ্গ তো হয়ে গেছে অলরেডি, যে বিএনপি প্রথম দিন এটা মানে নাই না, আমরা কেন রাজপথে গেলাম? যদি মানে বিএনপির কথা যদি আমরা আশ্বস্তই হয়ে থাকতাম, তাহলে তো আমরা 180 দিন পরে রাজপথে যাওয়ার কথা। আমরা প্রথম দিনই কেন গেলাম? প্রথম দিনই কেন ওয়াক আউট করলাম? আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং আমরা কোনোটাই হঠাৎ করে ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। বিল সংক্রান্ত বিষয়ে খুবই ছোট্ট বিল, কিন্তু মানে কি বলে, হয়তো এটা এই মুহূর্তে আমরা আলোচনায় না আনলেও হয়তো আমাদের পরবর্তীতে সুযোগ ছিল আর কি। তারপরও আমরা কিন্তু লাস্ট কয়েকদিন আগে একদম শেষ মোমেন্টে, শেষ মিনিটে বলা যায় আর কি, আমরা ওয়াক আউট করেছি। কেন করেছি এটা? অর্থাৎ আমরা ছেড়ে দিতে চাচ্ছি না, কিন্তু যেহেতু অপশন আছে, অপশনের জন্য আমাদেরকে তো একটু ওয়েট করতে হবে। শেষ পর্যন্ত অপেক্ষা করছেন।